আসিফ মাহমুদরা তলে তলে আওয়ামী লীগকে পুনর্বাসনের কাজ করছেন। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ থেকে মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগে সরে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক তাজনুবা জাবিন। বৃহস্পতিবার দুপুরে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেয়া এক পোস্টে এই আহ্বান জানান তিনি। অন্যদিকে গণ অধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসান এই দুই ছাত্র উপদেষ্টার বিরুদ্ধে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ করেছেন। বিপ্লবের 9 মাস চলে গেল, কিন্তু আসিফ মাহমুদরা ক্যাবিনেটে আজ পর্যন্ত আওয়ামী লীগ নিষিদ্ধের কোনো প্রস্তাব তুলতে পারেন নাই। তার মানে এখান থেকে একটা বিষয় ক্লিয়ার এবং পরিষ্কার, আসিফ মাহমুদরা তলে তলে আওয়ামী লীগকে পুনর্বাসনের কাজ করছেন। সামাজিক মাধ্যমে দেয়া এক পোস্টে এনসিপি নেত্রী তাজনুবা লিখেন, এনসিপির কেউ না, জুলাইয়ের আগের সাধারণ জনগণের কাতারের তাজনুবা হয়ে বলছি, মাহফুজ আর আসিফের সরকার থেকে সরে আসা উচিত। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। সরে এসে আবার রাজপথে জনগণের পাশে দাঁড়ানো উচিত। আপনাদের আর ওখানে মানাচ্ছে না উল্লেখ করে এনসিপির নেত্রী আরও লিখেন, তারা যে সরকারের অংশ, সে সরকার আর অভ্যুত্থানপন্থী নেই। আপনাদের আর মানাচ্ছে না ওখানে, সরে এসে জনগণকে আশ্বস্ত করেন। পোস্টের শেষাংশে তাজনুবা জাবিন বলেন, আবার রাজপথে এক হতে হবে আওয়ামী লীগ প্রশ্নে, কারণ জুলাই শেষ হয়নি, আদতে জুলাই এখনও চলছে। এর আগে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি বলেন, ছাত্র উপদেষ্টা স্যারেরা হামিদকে ছেড়ে দেয়ার দায়ে 3 দিনের মধ্যে পদত্যাগ করুন। বৃহস্পতিবার নিজের ভেরিফাইড ফেসবুক আইডি থেকে দেয়া এক পোস্টে এসব কথা বলেন হাদি। ইনকিলাব মঞ্চের মুখপাত্র বলেন, এরপর আমরা ইন্টারিমের বিরুদ্ধে আন্দোলনে নামব। হয় গণহত্যার বিচার ও ফ্যাসিস্ট লীগ নিষিদ্ধ হবে, নয়তো ইন্টারিম বিদায় নেবে। এই দায় থেকে বাঁচার জন্য আপনাদেরকে আমরা সময় দিলাম। যদি সুযোগ গ্রহণ করে আমাদের কাতারে আসেন তাহলে সম্মান পাবেন, আর যদি চেয়ার ছেড়ে দিতে কান্না পায় তাইলে এরপর থেকে আপনাদেরকে তুই বলা শুরু হবে, সঙ্গে বঙ্গীয় গাইল। মাজহারুল আলম, কালের কণ্ঠ।